আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিউ রেসিপি দেখতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির পিঠা। তো তেলে ভাজা সুজির পিঠা কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি একটা ডিম দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার। তোমরা এখানে চাইলে পাউডার সুগার বাদেও যে সুগারটা নর্মালি আছে ওইটাই ব্যবহার করতে পারো। তো আমি এখন ডিম সুগারটা ভালো করে বিট করে নিচ্ছি। একটি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। তোমাদের হাতের পাশে যদি বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু তোমরা কাঁটা চামচ দিয়েও এটা খুব সুন্দর করে মেল্ট করে নিতে পারো। তারপরে ডিম চিনির সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করে নেব। এখন এই যে হয়ে গিয়েছে। তো এর ভিতরে এখন আমি যতটুকু পরিমাণ সুজি লাগবে সেই রকম পরিমাণ সুজি আমি দিয়ে দিব। আমি প্রথমে অল্প কিছু পরিমাণ দিব, তারপরে এটাকে একটা ডো তৈরি করব। তারপর ডো তৈরি করতে আমার যতখানি পরিমাণ সুজি লাগবে আমি ততখানি পরিমাণ সুজি দিয়ে ভালো একটি ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। আর 15 মিনিট পর ফিরে আসলাম। এখন তোমাদেরকে আমি একটা শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আমি এটাকে ভালো লাগার জন্য একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আর হাতে কিন্তু আগে থেকে ঘি বা তেল মাখিয়ে রাখলে এটা খুব সুন্দর হবে, কারণ হাতে তাহলে বেশি আর লাগবে না। তো দেখতেই পাচ্ছ এভাবে করে গোল গোল শেপ দিয়ে আমি প্রত্যেকটা সুজি পিঠা তৈরি করে নিব। এই যে এভাবে করে গোল গোল করে আমি প্রত্যেকটা সুজির পিঠা তৈরি করে নিলাম। আর এখন এগুলো তেলে ভাজতে হবে। তো আমি পরে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম হওয়ার পরে আমি পিঠাটা ছেড়ে দিলাম। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লো আঁচে রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে এতে করে কিন্তু পিঠার উপরের কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। এই জন্য চুলার আঁচ একদম লো করে দিতে হবে। আর লো মিডিয়ামে এইভাবে করে সুন্দর খয়েরি রঙের করে ভেজে নিতে হবে। তো তোমরা কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই রেখে দিও। তো এভাবে করে প্রত্যেকটা সুজির পিঠা আমি তৈরি করে নিব। আর এটা কিন্তু সকালে বা তোমার বিকালের নাস্তায় বেশি ভালো হয়। বিকালে সন্ধ্যার নাস্তায় চা দিয়ে খুব বেশি জমে যাবে। তো ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো।